যুবশ্রী প্রকল্পের এনএক্সা 3 ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আপনি প্রথমে মেইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তারপর সাবমিট এনএক্সা 3 অপশানে ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করার সাথে সাথেই পেজটা নতুন একটা পেজে পৌঁছে যাবে। এইভাবে প্রথমেই আপনার যে ইবি নাম্বার রয়েছে সেটা বসিয়ে দেবেন। ইবি নাম্বারটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে এবং আপনার কাছে আগে থেকে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তারপর মোবাইলে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর নিচে যে ক্যাপচারটি রয়েছে বা সিকিউরিটি কোডটি রয়েছে সেটা আপনাকে বসাতে হবে। তো ওটিপিটা যখন বসাবেন একটু দেখে নেবেন, ছোটো হাতের, বড় হাতের এবং স্পেশাল ক্যারেক্টার হিসাবে আসছে, 4 সংখ্যার হবে। একটু দেখে নেবেন ভালোভাবে যে ওটিপিটা কি রয়েছে না রয়েছে। তারপরেই সিকিউরিটি কোড বা ক্যাপচার যেটি রয়েছে সেটাকে আপনি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর সাবমিট যে অপশান রয়েছে সেই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম পেজে চলে আসবেন, যেটা আপনার অপশান। তো আমি সেলফ ডেভেলপমেন্ট যেটা সেটাতে অপশানকে ক্লিক করলাম। এভাবে পেজটা খুলে যাবে। তো এখানে প্রথমেই আপনার আগে থেকে সিলেক্ট হয়ে আছে নেম অ্যান্ড নেচার। তারপর নেম অ্যান্ড অ্যাড্রেসটা আমি এখান থেকে টাইপ করে দিলাম। আপনারাও এখানে কিন্তু যেখানে কোর্স করছেন সেই কোর্সের নাম এবং সেন্টারের নাম এবং অ্যাড্রেসটা প্রপারলি কিন্তু একটু লিখে দেবেন, ঠিক আছে? এখানে কিন্তু মিস করবেন না। সেন্টারের নাম এবং অ্যাড্রেস প্রপারলি একদম ফুল লিখবেন। তারপরে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা লিখবেন। তো এবার আমি স্টার্ট ডেট যেটা রয়েছে সেটা হবে 1/7/2025 স্টার্ট ডেট এবং এন্ড ডেট যেটা রয়েছে সেটা হবে আমার 31/12/2025। তো স্টার্ট ডেটটা আমি রেখে দিয়েছি 1/7/2025 এবং এন্ড ডেটটা হচ্ছে 31/12/2025। তারপর রিমার্কে কোর্স রানিং, যেহেতু তো কোর্স রানিং লিখে দেবো। সমস্ত কিছু একবার ভেরিফাই করে নেবো এবং দেখে নেবো সমস্ত কিছু ঠিক আছে কি না। তারপরেই কিন্তু সাবমিট যে অপশান সেই অপশানে ক্লিক করবো। তো সমস্ত কিছু দেখে নিয়েছি এবং সাবমিট এনএক্সা 3 যে অপশান আছে সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও সাবমিট করার আগে সমস্ত কিছু দেখে নেবেন, তারপরে সাবমিট করবেন। তো দেখুন আমার এইভাবে খুব সহজেই কিন্তু এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আপনারাও কিন্তু খুবই ধৈর্য ধরে এবং একটু সময় নিয়ে কিন্তু এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করতে পারবেন এবং এভাবেই আপনারা খুব ছোট্ট একটি প্রসেস রয়েছে, এই প্রসেসটাতে আপনারা কিন্তু এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করে নেবেন। আর অবশ্যই একটা প্রিন্ট আউট কিন্তু আপনাদের নিজের কাছে রেখে দেবেন।